লোটাদেবী মন্দির সংলগ্ন ঐতিহ্যবাহী পুকুরে পার বাঁধানোর কাজকে ঘিরে দেখা দিল পরিবেশ রক্ষার প্রশ্ন। এই পুকুরে একসময় প্রচুর ইন্ডিয়ান রুপ টার্টেল পাওয়া যেত, যা ভারতের বন্যপ্রাণ সংরক্ষণ আইনের প্রথম তফসিলিভুক্ত সংরক্ষিত প্রজাতি। স্বেচ্ছাসেবী সংস্থা স্পোরের তরফ থেকে লোটাদেবী মন্দিরের পুকুরের পার বাঁধানো নিয়ে ক্ষোভ প্রকাশ করা হয়। উল্লেখ্য, এই পুকুরে একসময় প্রচুর কচ্ছপ পাওয়া যেত এবং এই কচ্ছপগুলোকে সংরক্ষণের জন্য স্পোরের পক্ষ থেকে বেশ কিছু বছর ধরে জনসচেতনতা প্রচার, মেলার সময় পুকুরের জল যাতে দূষিত না হয় সেদিকে নজর রাখা, খরার সময় পুকুরে কৃত্রিম উপায়ে জল সরবরাহ করা সহ একাধিক পদক্ষেপ গৃহীত হয়েছে। কিন্তু তবুও সময়ের সঙ্গে সঙ্গে এখানে কচ্ছপের সংখ্যা কমতে থাকে। ইতিমধ্যে প্রশাসনের তরফে শুরু হয়েছে পুকুরের পাড় সংস্কারের কাজ, ফলে ওই পুকুর ছেড়ে কচ্ছপগুলো বাইরে বেরিয়ে যাচ্ছে বলে অভিযোগ। আজ স্পোরের সদস্য অর্কপ্রভ মজুমদার স্থানীয়দের কাছে খবর পেয়ে ওই পুকুরের বাইরে থেকে একটি ইন্ডিয়ান রুপ টার্টেল উদ্ধার করেন এবং পরবর্তীতে সেটিকে করলা নদীতে ছেড়ে দেন। তিনি জানান, কচ্ছপের বংশবিস্তারের জন্য পুকুরের পাড় বাঁধানো ক্ষতিকর। কচ্ছপ সাধারণত পুকুর থেকে উঠে এসে পুকুরের ধারে নরম মাটিতে ডিম পাড়ে। পুকুরের পাড় বাঁধানো থাকলে কচ্ছপ সেখানে ডিম পাড়বে না, ফলে কচ্ছপের বংশবৃদ্ধি ব্যাহত হবে। লোটাদেবী মন্দিরের এই পুকুর দীর্ঘদিন ধরেই ইন্ডিয়ান রুপ টার্টলের স্বাভাবিক বাসস্থান, তাই উন্নয়নের পাশাপাশি বন্যপ্রাণের স্বাভাবিক বাসস্থান যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে দৃষ্টি রাখার জন্য স্পোরের পক্ষ থেকে অর্কপ্রভ মজুমদার প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন। আমাদের কাছে লোটাদেবী মোহিতনগরে যে লোটাদেবী মন্দির আছে ওখান থেকে ফোন আসে। ওখানকার লোকাল লোকরা ফোন করে যে তাদের জালের মধ্যে তারা মাছ ধরতে গিয়েছিল, তাদের জালে একটি কচ্ছপ আটকে পড়েছে। তো আমরা স্পোরের তরফ থেকে সেখানে যাই, গিয়ে দেখি লোটাদেবী মন্দিরে যে পুকুর আছে সেই পুকুরে ইন্ডিয়ান রুপ টার্টেল পাওয়া যায়, সেই কচ্ছপটি তাদের জালে আটকে যায়। তো আমরা তারপর সেখান থেকে কচ্ছপটাকে বের করে আমরা পাশের নদীতে ছেড়ে দিই। এটা ফার্স্ট টাইম এরকম ঘটনা ঘটলো যে পুকুরের থেকে বের হয়ে কচ্ছপ অন্যদিকে চলে গিয়েছে। আমরা পরে পুকুরটার দিকে যাই লোটাদেবী মন্দিরে, তো ওখানে গিয়ে দেখি ওখানে ডেভেলপমেন্ট হচ্ছে। পুকুরটা যেটা ন্যাচারাল হ্যাবিটেট কচ্ছপদের জন্য, যে পুকুরটা চারিদিকে বোল্ডার দিয়ে ঘিরে দিয়েছে, এর ফলে কি হয়েছে, সমস্ত কচ্ছপরা সেই পুকুর থেকে বের হয়ে গেছে। আর ওখানে যত রকমের কচ্ছপ, এখন যদি কচ্ছপ থেকে থাকে কচ্ছপরা ডিম পাড়তে পারবে না, কারণ কচ্ছপদের ডিম পাড়ার জন্য মাটির দরকার হয়। আর এই বোল্ডার দিয়ে ঘেরার জন্য ওখানে ওই এরিয়াতে কোনো মাটি নেই। তো আমরা প্রশাসনের কাছে একটাই অনুরোধ রাখবো, যাতে ডেভেলপমেন্টের সাথে মানুষ আর বন্যপ্রাণের সহাবস্থানের কথাটাও তারা মাথায় রাখে। আপনাদের মতামত কি? পরিবেশ রক্ষায় প্রশাসনের আরও দায়িত্বশীল হওয়া উচিত বলে মনে করেন? কমেন্টে জানান।